নমস্কার, আবারও আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গল্প বাড়ি থেকে পালিয়ে, লেখক শিবরাম চক্রবর্তী, পর্ব ৩, আর গল্প পাঠে তানিশা সাহা। একটা স্টিমার এদিকে আসছিল। বাঘ ঘুরতেই তার ফোকাসের তীব্র আলোক এসে ব্রিজের গায়ে লাগলো। কাঞ্চন বিস্মিত চোখে সেই দিকে তাকাতে তাকাতে আপন মনেই বলে উঠল, ওটা বোধহয় একটা জাহাজ। জাহাজ কি খোকা, ও তো স্টিমার। আবার সেই ছেলেটি, আবার সেই খোকা। কিন্তু কাঞ্চন এবার গুম হয়ে রইল, কোনো জবাব দিল না। ছেলেটি কাঞ্চনের হাত ধরে বলল, জাহাজ দেখতে চাও? ওই দেখো, সারি সারি দাঁড়িয়ে রয়েছে। বিলেতি জাহাজ, বিলেত থেকে আসে। ততক্ষণে ফোকাসের আলো সেই সব অতিকায় জাহাজগুলোর ওপর পড়েছে। কাঞ্চনের বিস্ময় আর ধরে না। ওইসব জাহাজের কথা সে গল্পের বইয়ে পড়েছে। তাদের গায়ের জমিদারের ছেলে এইরকম একটা জাহাজে চেপে বিলেত গেছে নাকি। বিস্ময়ের অতি সজ্জে ছেলেটার মুঠোর মধ্যে যে তার হাত আছে তা সে ভুলেই গিয়েছিল। কিন্তু পুল পেরুতেই হুঁশ হলো। এক ঝটকায় সে হাত ছাড়িয়ে নিল। যাও, আমি জাহাজ দেখতে চাই না, ও আমি অনেক দেখেছি। দেখেছো, কিন্তু চাপনি তো। আমি একদিন লুকিয়ে চেপেছিলাম, খালাসিরা দেখতে পেয়ে ধরে নামিয়ে দিলে। কাঞ্চন গম্ভীরভাবে বলল, চাপিনি, কিন্তু চাপবো একদিন। সারা পৃথিবী ঘুরবো, ঘুরে ঘুরে বেড়াবো বড় হয়ে। কাঞ্চনের কল্পনা যেন ছেলেটিকে স্পর্শ করল। তারও তো এমনই ইচ্ছে করে, সেও একদিন জাহাজে চেপে পৃথিবী ভ্রমণ করতে চায়, সেই ৮০ দিনে ভূপ্রদক্ষিণের লোকটার মতো। আর যেমন এই পথে দেখা হয়েছে, তেমনি কোনোদিন হয়তো কোনো জাহাজে কি কোনো বিদেশে আবার ওদের দেখা হবে। ছেলেটি এবার কাঞ্চনকে ভালো করে দেখল, তারপরে জিজ্ঞেস করল, তুমি কোথায় যাবে খোকা? যাও, আমি তোমার সঙ্গে যাব না, বলে রাগ করে কাঞ্চন অন্যদিকে ঘুরে দাঁড়ালো। ছেলেটি কিছুই বুঝতে না পেরে অবাক হয়ে একটু অপেক্ষা করে চলে গেল। অবশেষে না, আর ছেলেটাকে ভিড়ের মধ্যে দেখা যায় না। তখন কাঞ্চন আবার চলতে শুরু করলো। কিন্তু ছেলেটা থাকলেই ভালো ছিল যেন। একসঙ্গে বেশ গল্প করতে করতে যাওয়া যেত কেমন। যাগ্গে, ভারী অসভ্য ছেলে, ভদ্রলোকের সঙ্গে কথা কইতে শেখেনি এখনো। সে হলো গিয়ে কাঞ্চন, তাদের পাড়ার একজন গণ্যমান্য ব্যক্তি। সব ছেলেই তাকে সম্ভ্রম করে চলে, সমীহ করে কথা বলে। আর তাকেই বলে কিনা খোকা। খোকা তো যারা দুধ খায়, হামাগুড়ি দেয়, মন্টু, ন্যাপলা, ওরা খোকা। তবুও তার কাছে কলকাতার হালচালটা জানা যেত। যাগ্গে, সে নিজেই জেনে নেবে দুদিনে। সেই বা কারুচ্ছে কম কিসে। ও বাবা, এ কি? এই যে কেবল দোকান, রাস্তার দুধারেই ফলের, খাবারের, মণিহারি জিনিসের। কি রকমের ইলেকট্রিক আলো দিয়েছে। এত দোকান, এত মন জিনিসপত্র, এত সব কেনে কে? কাঞ্চন অবাক হয়ে দোকান দেখতে দেখতে পথ চলছে। কোন দোকানি হয়তো জিজ্ঞেস করলো, কি চাই খোকা? সেখানে কাঞ্চন মুহূর্ত মাত্রও দাঁড়ালো না। কেউ যদি জিজ্ঞেস করলো, কি নেবেন বাবু? কাঞ্চন তাকে অনুগ্রহ করে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নেবার যোগ্য কি কি জিনিস আছে একবার খতিয়ে দেখলে, তারপর গম্ভীরভাবে মন্তব্য করলো, বাহ, বেশ দোকানটি তো তোমার। অধিকাংশ দোকানদার তাকে গ্রাহ্যই করলো না। না করুক, এইরকম দু একটা ভারী দোকান তাদের গায়ে করতে হবে। বিশেষত এই মণিহারি দোকানটার মতন একখানা তো নিশ্চয়ই। হঠাৎ কাঞ্চন দেখে কি, ভিড়ের মধ্যে একজন গুন্ডা গোছের লোক এক ভদ্রলোকের পকেট থেকে মানিব্যাগ তুলে নিচ্ছে। গুন্ডাটা বিনা বাক্য ব্যয়ে সরে পড়ছে। দেখেই কাঞ্চন ভদ্রলোককে গিয়ে বলল, ও মশাই, ওই লোকটা আপনার পকেট থেকে কি নিয়ে পালাচ্ছে? তাই নাকি? তাই তো, ধর ধর, চোর চোর। ভদ্রলোকের আর্তনাদে চারিধার সচকিত হয়ে উঠল। লোকটাও ধরা পড়ল। তারপর মার যা খেলো লোকটা,
শেষটায় পাহারাওয়ালা এসে পড়ল। লোকটার কোমরে দড়ি বেঁধে নিয়ে চলল। কাঞ্চনের ভারী মায়া হতে লাগলো। সেই তো ধরিয়ে দিলে। ভদ্রলোক বললেন, আমার 100 টাকা ছিল ব্যাগে, দেখি। তারপরে নোট ও টাকা গুনে একগাল হেসে বললেন, সব আছে, কিচ্ছু নিতে পারিনি। একজন বললে, ওই ছেলেটির জন্যেই তো পেলেন, ওকে দিন কিছু। আরও কয়েকজন তার কথায় সায় দিল। ভদ্রলোক তখন গম্ভীর হয়ে বললেন, আপনারা যখন বলছেন তা দেওয়া উচিত বই কি। এই ট্রাম রোখো রোখো, এই বলে চলন্ত গাড়িতে তিনি উঠে পড়লেন। যে লোকটি অনুরোধ করেছিল সে বললে, বেশ লোক, কিন্তু না দিয়েই চলে গেল। যে লোকটি সায় দিয়েছিল সে শুধু বললে, কলিকাল। তারপর যে যার কাজে চলে গেল। কাঞ্চন আবার চলতে লাগলো। এক জায়গায় দেখে নানা রকম জিনিস স্তূপাকার। তার পাশে একটি প্যাকিং বাক্সে বসে তারই বয়সী একটি ছেলে বিচিত্র সুরে ছড়া কাটছে। নীলমওয়ালা 1 কানা, জবনমওয়ালা 1 আনা, সস্তাওয়ালা 1 আনা, সুবিস্তাওয়ালা 1 আনা, লে যাও বাবু 1 আনা। ওই ছেলেটাই সব এত জিনিসের মালিক নাকি? কাঞ্চনের হিংসে হতে লাগলো। আহ, যদি কিছু পয়সা থাকতো তার, সব রকম কিছু কিছু কেনা যেত। এত সস্তায় এত রকমের জিনিস, তাদের গায়ে হলে তাক লেগে যেত সবার। মনে মনে 1 আনা সিরিজের তারিফ করতে করতে কিছু দূর না এগুতেই দেখে আর একজন লোক হাত নেড়ে সুর করে হাঁকছে। ছুরি কাঁচি 2 পয়সা, ঘড়ি পেন্সিল 2 পয়সা, তালা চাবি 2 পয়সা, রকম রকম 2 পয়সা, সাবান ফিতা 2 পয়সা, লে যাও বাবু 2 পয়সা। কাঞ্চন একেবারে তাজ্জব হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না, এমন সব চমৎকার জিনিস মাত্র 2 পয়সায়। ওরই মধ্যে যেটা তার কাছে সবচেয়ে বহু মূল্যবান মনে হলো সেইটা দেখিয়ে পশারিকে জিজ্ঞেস করলো, ওর দাম কত গো? 2 পয়সা, হরেক চিজ 2 পয়সা। কাঞ্চন ভাবতে লাগলো, বাড়ি থেকে পালাবার সময় যদি বুদ্ধি করে কিছু পয়সাও সঙ্গে আনতো। বাবা বলেন, রাগের মাথায় কাজ করলে পরে পস্তাতে হয়। কথাটা যে সত্যি, এতদিনে তা বোঝা গেল। রাগের মাথায় বাড়ি ছেড়েই তো সে পয়সা আনতে ভুলে গেছে। কত ভালো ভালো জিনিস অত সস্তায় যাচ্ছে। এ কি আর বেশিক্ষণ পড়ে থাকবে? কাল কি আর পাওয়া যাবে? মন্টুর জন্যে একটা বাঁশি, ন্যাপলার জন্য একটা রবারের বল, আর নিজের একটা ফ্যান্সি হাত ঘড়ি, অন্তত এই কটা থাকলেও হয়। ঘুরে ঘুরে সে দ্রব্য সম্ভার পর্যবেক্ষণ করছে। এমন সময় কে যেন তার নড়া ধরে জোরে এক হ্যাচকা টান দিল। ঠিক সেই মুহূর্তেই তার পাশ দিয়ে একটা মোটর হর্ন দিয়ে বেরিয়ে গেল। লোকটা বলল, আরেকটু হলেই গেছলে যে, ফুটপাত ছেড়ে রাস্তায় নামে কখনো? কাঞ্চন এতক্ষণে সমস্ত ব্যাপারটা বুঝল। বলল, আমায় চাপা দিত নাকি? দিত না আবার? সে কি, গাড়িতেই তো মানুষ চাপে জানি, গাড়িও আবার মানুষ চাপে? আকছাড়, রোজই 2-4টে মোটরের তলায় মরছে। কলকাতার রাস্তায় খুব সাবধানে চলবে, ফুটপাত ছাড়া চলবে না। আর রাস্তা পেরোবার সময় চারিদিক ভালো করে দেখবে, বুঝলে? কাঞ্চন মুচড়ানো হাতটার শুশ্রূষা করতে করতে ঘাড় নাড়ল। লেগেছে নাকি হাতে? খুব। আপনি যেমন করে টানলেন, তোমার ভাগ্যি যে বেঁচে গেছো, আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। কাঞ্চন চুপ করে রইল। ভাবখানা এই যে, ধন্যবাদ সে কিছুর জন্য কারুকেই দেয় না। তোমার বাড়ি কোথা? কাঞ্চন চুপ। বুঝতে পেরেছি, তুমি কলকাতার নও। দেশ কোথায়? কাঞ্চন উত্তর দেয় না। বাড়ি থেকে পালিয়ে এসেছো বুঝি? বাবা ঠেঙিয়েছিল বোধহয়। সত্যি করে বলো। কাঞ্চন এবার ঘাড় নাড়ে। কেন? লোকটি শুধোই, তবে কেন এসেছো এখানে? রোজগার করতে। এইটুকুন বয়সে? কার জন্যে তোমার রোজগার শুনি? মার জন্যে। আমার মার বড় দুঃখ। তোমার কে আছে আর? বাবা আছেন, 2 ভাই আছে, তারা ছোট। বাবা আছেন, তবে তোমার মার দুঃখ কিসের? বাবা মাকে একটাও পয়সা দেন না কিনা, তাই মা আমাদের কিছু কিনে দিতে পারেন না, তাই মার দুঃখ। আমি রোজগার করে মাকে টাকা এনে দেব,
তাই বাড়ি থেকে বেরিয়েছি।